হাই গাইস, ওয়েলকাম টু স্বপ্নবা স্টে। আমি স্বপ্নবা আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো করলা আমাদের কারোরই খুব একটা পছন্দের না, কিন্তু গরমকালে এই করলা একটু আমাদের খেতেই হয়। তো এই রেসিপিটা আমি একটু পছন্দ করি। তো দেখতেই পেলে করলা আর আলুটা লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এরপর কড়ার মধ্যে সর্ষের তেল মা দিয়ে দিয়েছে। এটা খুব কম সময়, একদম অল্প একটু মশলা দিয়ে হয়ে যায়, খেতেও ভালো লাগে আর করলাটাও আমাদের খাওয়া হয়। তো করলা সবার জন্যই খুব ভালো, উপকারী আমাদের শরীরের জন্য। তো রেসিপিটা প্লিজ দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর কালো জিরা ফোড়ন দেওয়া হলো। এরপর কেটে রাখা করলা আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে। করলা আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ করলাটা প্রায় ভাজা হয়ে গেছে, করলা আর আলুটা। এরপর এর মধ্যে আদা বাটা, মেথি বাটা, রাঁধুনি বাটা আর কাঁচা লঙ্কা বাটা মা একবারে দিয়ে দিয়েছে। এর মধ্যে আরেকটু হলুদ দিতে হবে, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর অল্প একটু চিনি, একদম অল্প একটু। মশলাটা করলার আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমরা অনেক সময় করলা সেদ্ধ, করলা ভাজা, কুমড়ো আলু দিয়ে করলা ভাজা আমরা খেয়ে থাকি। তো তোমরা এটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। মশলাটা কষানোর পর এর মধ্যে একটুখানি জল দিয়ে দিতে হবে। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখতে হবে। তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করতে পারো, আর কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা যদি কেটে দাও সেটা একদম অল্প। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার করলার রেসিপি পুরো রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।